সাহাবীদের বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবয়ব কেমন ছিল? সাহাবীদের বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবয়ব পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের মধ্যেও নাকি কালিমা আছে, কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব কালিমা ও মলিনতা মুক্ত। এক নজর তার দিকে তাকালে চোখ ফেরানো যেত না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত এক সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার পূর্ণিমা রাতে চাঁদের স্নিগ্ধ আলোতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। তখন আমি একবার আকাশের জ্যোৎস্না ছড়ানো চাঁদের দিকে এবং একবার প্রিয় নবীর মুবারক চেহারার দিকে তাকাতে থাকলাম। আমার কাছে মনে হলো তিনি পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। চাঁদের চেয়েও সুন্দর তিনি, এই অভিব্যক্তি শুধু জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরই নয়, বরং অমুসলিমরাও অকপটে স্বীকারোক্তি দিয়েছে এ কথার। পূর্ণিমার দ্রুতি ছড়ানো ওই চেহারা দেখে দ্বিধাহীনভাবে তারাও বলে উঠেছে তিনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না। হিজরতের পরের একটি ঘটনা স্মরণীয়। মদিনার বিখ্যাত ইহুদি ধর্মগুরু ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তার কানে খবর পৌঁছালো মক্কা থেকে নতুন এক দিনের দাওয়াত নিয়ে মুহাম্মদ নামের এক ব্যক্তি মদিনায় প্রবেশ করেছেন। কৌতূহল চেপে রাখতে না পেরে সবার মতো তিনিও গেলেন নবাগত মানুষটির দরবারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারায় প্রথম নজর পড়তেই তার মন চিৎকার করে বলে উঠল, এই স্নিগ্ধ সুন্দর সুদর্শন চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর, সুদর্শন এবং সুষম দৈহিক গঠনের অধিকারী। তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এমন সুনিপুণভাবে গঠিত যেন তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই গঠন করা হয়েছে। তিনি বেশি লম্বাও ছিলেন না, আবার একেবারে বেটেও ছিলেন না। তিনি ছিলেন মাঝারি গড়নের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বাও ছিলেন না, আবার একেবারে বেটেও ছিলেন না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির। তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত। তিনি মাঝারি গড়নের হলেও যখন সবার সঙ্গে হাঁটতেন তখন তাকে সবার মধ্যে সবচেয়ে বেশি লম্বা দেখাতো। এটি ছিল মূলত তার মুজিজা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল লাল সাদা মেশানো উজ্জ্বল ফর্সা, গোলাপি ধরনের, অনেকটা দুধে আলতা মেশানো রঙের মতো। ধবধবে সাদাও নয় কিংবা তামাটে বর্ণেরও নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার শরীরের রং গোলাপি ধরনের ছিল, ধবধবে সাদাও নয় কিংবা তামাটে বর্ণেরও নয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ও চুল। তার মাথা ছিল সুষম বড়, চুল ছিল ঘন কালো, পুরোপুরি সোজাও নয়, আবার একেবারে কোকড়ানোও নয়, বরং ঈষৎ ঢেউ খেলানো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পুরোপুরি সোজাও ছিল না, আবার একেবারে কোকড়ানোও ছিল না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল। তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত। আমি তার তুলনায় বেশি সুদর্শন অন্য কাউকে কখনো দেখিনি। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ প্রশস্ত ছিল, চোখের শুভ্রতার মধ্যে কিছুটা লালিমা ছিল, পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম ছিল বিন্দু বিন্দু মুক্তার দানার মতো, যার সুঘ্রাণ মেশক আম্বরকেও হার মানায়। সহিহ মুসলিম শরীফে এসেছে, সাহাবায়ে কিরাম প্রিয় নবীজির ঘাম শিশিতে ভরে রাখতেন, আতর হিসেবে ব্যবহার করতে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, যাকে বলা হয় শায়রুর রাসূল তথা রাসূলের কবি, হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির শানে যে অমর কবিতা রচনা করে গেছেন, 1400 বছর পরও তা মুমিন হৃদয়ে মুগ্ধতার ঝড় তুলে দেয়। প্রিয় নবীজির শানে তিনি লিখেছেন, আপনার চেয়ে সুদর্শন কোনো মানুষ আমার চোখ দেখেনি, আপনার চেয়ে সুন্দর কোনো পুরুষ জন্ম দেয়নি কোনো নারী। সকল অসুন্দর ও অসংলগ্নতা থেকে পবিত্র করে আপনাকে সৃষ্টি করা হয়েছে, যেন আপনি ঠিক তেমনই হয়েছেন যেমনটি আপনি চেয়েছেন। সুবহানাল্লাহ।